আজকে বাইরে কি গরম, এত গরমে মাস্ক পরা যায়? উফ। আসসালামু আলাইকুম, EtiTutorials থেকে আমি ইতি আছি আপনাদের সাথে। সবার কি অবস্থা, সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজকে আমি দেখাবো কি মাস্ক প্রুফ মেকআপ। অবশ্যই দেখিয়ে বুঝতে পারছেন মাস্ক প্রুফ মেকআপ। এখন যেহেতু আমাদের যে কোনো জায়গায় যেতেই হলে মাস্ক পরতেই হয়, বাধ্যতামূলক। আর এটি আমাদের সবার জন্য খুবই ভালো একটি নিয়ম হয়েছে, আমরা সবাই এটি পালন করব, কেউ ভুলে যাব না মাস্ক ওয়্যার করতে। আজকে আমরা চেষ্টা করব একটি মাস্ক প্রুফ মেকআপ আমার আপুদের সাথে শেয়ার করতে। সামনে যেহেতু ভ্যালেন্টাইন ডে চলেই এলো বলে এই যে এসে বললো বলে ভ্যালেন্টাইন ডে আমরা যারা বাইরে যাওয়ার প্ল্যান করছি বা বাইরে যাব, অবশ্যই কিন্তু আমরা মাস্ক ওয়্যার করতে ভুলবো না। মাস্ক পরি, আমরা সবাই জানি মাস্কের নিচে মেকআপটা সেট থাকে না, মেকআপটা উঠে যায়, সুন্দর লাগে না। কিছুক্ষণ পরেই দেখা যায় যে ঘামিয়ে গেছে, ঘেমে ঘেমে মেকআপটা উঠে গেছে। এর সলিউশন কি? সলিউশন নিয়ে আজকে আমি হাজির। সলিউশন জানতে হলে, দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, আমার সাথে থাকতে হবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আজকে আমরা একটি মাস্ক প্রুফ বা ট্রান্সফার প্রুফ মেকআপ আপনাদের সাথে শেয়ার করব, তাও আবার ভ্যালেন্টাইন ডে কিভাবে আপনারা এটি ক্যারি করবেন। কথা না বাড়িয়ে আজকের মেকআপটি শুরু করে দিই। সো লেটস গেট স্টার্টেড। তো হে গাইস, আমরা ইন্ট্রোর পরে আবার চলে আসলাম। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি থামস আপ দিতে কিন্তু ভুলে যাবেন না। আমরা আমাদের মেকআপটি শুরু করার আগেই সবাইকে বলে নিতে চাই, কেউ ভিডিওটি স্কিপ করবেন না অথবা টেনে টেনে দেখবেন না, এতে আপনারা কিছুই বুঝবেন না। আমি সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ সুন্দর মতো ধৈর্য সহকারে দেখার। মেকআপে যাওয়ার আগেই আমরা সুন্দর মতো আমাদের ফেসটি ক্লিন করে নিব। ময়শ্চারাইজার ইউজ করব। ময়শ্চারাইজার সবার স্কিন টোন অনুসারে ইউজ করতে হবে। এখন যেহেতু উইন্টার সিজন, তার জন্য আমার ফেসটা একটু ড্রাই, তার জন্য এখন আমি ইউজ করব নিভিয়ার সফট ময়শ্চারাইজার। আমরা আমাদের ফেসটি আর একটু হাইড্রেটিং এর জন্য ইউজ করব ম্যাকের মিক্সিং স্প্রে। ময়শ্চারাইজার এন্ড ফিক্সিং স্প্রেটি আমাদের ফেসে সেট হওয়া অবধি আমরা আমাদের আইব্রোটা করে নিব। আজকে আমরা আমাদের আই মেকআপের দিকে ফোকাস না করে আজকে আমরা ফোকাস করব আমাদের বেস মেকআপের দিকে। যেহেতু আজকে আমরা চেষ্টা করব একটি মাস্ক প্রুফ মেকআপ করার, এর জন্য আজকে আমরা বেস মেকআপের দিকে বেশি ফোকাস করব। আজ আমরা এবিএইচ এর এই আইব্রো পমিটটি দিয়ে আমাদের আইব্রো ড্র করব, আর এটির শেড হচ্ছে ডার্ক ব্রাউন। আমাদের আইব্রো ডান। এখন আমরা চলে যাব আমাদের বেস মেকআপে। আমার ফেসে পিগমেন্টেশন হাইড করার জন্য এখন আমরা ইউজ করব এলিগার্লের একটি অরেঞ্জ কারেক্টার এন্ড ওয়েট এন্ড ওয়াইল্ডের একটি কনসিলার, দুটো মিক্স করে। আজ আমরা যেহেতু একটি মাস্ক প্রুফ মেকআপ করব, এর জন্য আমাদের খেয়াল রাখতে হবে বেসটি যেন বেশি গ্লোই না হয়। এতে করে কি হবে, আমাদের ফেসের মেকআপ গুলো আমাদের মাস্কে লেগে যেতে পারে। এর জন্য আমরা একটু ম্যাট প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করব। আজ আমরা যে ফাউন্ডেশনটি অ্যাপ্লাই করব তা হচ্ছে জুভিয়াস এর আই ম্যাজিক ফাউন্ডেশনটি, আর আমার শেড হচ্ছে 530। এটি একটি ফুল কভারেজ ফাউন্ডেশন। আমরা আমাদের নেকে অ্যাপ্লাই করতে ভুলবো না। আমরা যথেষ্ট চেষ্টা করব আমাদের নোজে ফাউন্ডেশন অথবা যে কোনো প্রোডাক্ট খুব কম ইউজ করার, কারণ আমাদের মাস্কটা সাধারণত এখানটাতে বেশি চাপ পড়ে বা এখানেই থাকে। এর জন্য আমাদের এখান থেকে নাকের থেকে মেকআপটা উঠে যায়। আর আজকের সবচেয়ে বড় টিপস হচ্ছে, যে আপুদের নাকের থেকে মেকআপ উঠে যায় তাদের জন্য, তারা খুবই কম প্রোডাক্ট নাকে ইউজ করবেন। আমরা সিগমা বিউটির কাবুকি ব্রাশটি আজকে ইউজ করব আমাদের ফাউন্ডেশন ব্লেন্ডিং এর জন্য।
আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করা শেষ। আমরা অনেক আপুরা এখন বলতে পারি যে মাস্কের নিচে এত ফুল কভারেজ ফাউন্ডেশনের কি দরকার, কোনো দরকার নেই। তবে আমি যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে একটু লুক করছি, তার জন্য আমি ভাবলাম যে একটু ফুল কভারেজ তো দেওয়াই যায়, একটু গ্ল্যাম তো থাকা দরকারই। আজ আমরা যে কনসিলারটি ইউজ করব তা হচ্ছে টার্ট শেপ টেপের কনসিলার। এটি মিনি ভার্সন আর আমার শেড হচ্ছে লাইট মিডিয়াম। খুবই অল্প যেহেতু এটি ফুল কভারেজ। আজ আমি মোটামুটি সবকিছুই ফুল কভারেজ ইউজ করার চেষ্টা করব। আজ আমরা আমাদের কনসিলার ফাউন্ডেশন সবকিছু সেট করার জন্য ইউজ করব লাউরা মার্সিয়ার ট্রান্সলুসেন্ট পাউডারটি। এটি অয়েলি স্কিনের জন্য খুব ভালো। প্রথমে একটি পাউডার ব্রাশ বা ফ্লাফি ব্রাশ দিয়ে আমাদের ফুল ফেসে আমরা পাউডার অ্যাপ্লাই করে নিব। এই ক্ষেত্রে আমি বলবো একটু পাউডার আজকে আমি বেশি অ্যাপ্লাই করব, যেন আমার মেকআপটি খুব সুন্দর মতো সেট হয়ে যায়। আমার ফুল ফেসে পাউডার অ্যাপ্লাই করা শেষ। আমরা যেহেতু আজকে বলেছি একটি মাস্ক প্রুফ মেকআপ আজকে আমরা করব, তার জন্য আমাদের কি কি করতে হবে। আমরা একটি মাস্ক যখন করব তখন আমাদের মাস্কটি সাধারণত এভাবে থাকে। আমাদের এখানে মেকআপ উঠে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, এখানে ক্রিজ লাইন পড়ার সম্ভাবনা বেশি থাকে। এগুলোতে আমরা একটি বিউটি ব্লেন্ডারটা অবশ্যই ভেজা থাকা যাবে না, শুকনো থাকতে হবে। বিউটি ব্লেন্ডার দিয়ে চেপে চেপে সেখানে পাউডার অ্যাপ্লাই করবো আর সেখানে 2-1 মিনিটের জন্য রেখে দিব। জেফরি স্টারের একটি মিনি ব্লেন্ডার নিয়ে নিলাম আর এটি হচ্ছে ড্রাই। আমরা এখানে পাউডার দিয়ে নিব আর পাউডার দিয়ে যেখানে যেখানে আমাদের ক্রিজ লাইন পড়ার সম্ভাবনা থাকে অথবা আমাদের মেকআপ উঠে যায় সেখানে সেখানে আমরা একটু চেপে চেপে পাউডারগুলো অ্যাপ্লাই করব। যাদের যাদের আমার ভিডিও ভালো লাগে তারা অবশ্যই থামস আপ দিতে কিন্তু ভুলে যাবেন না। এখন একটি পাউডার ব্রাশ দিয়ে আমাদের ফেসে পাউডারগুলো আমরা ঝেড়ে নিব। অনেকেরই মনে হতে পারে ফেসে এত পাউডার ফেসটা কি কেকি হয়ে যাবে না? না, হবে না। আমরা এখন সুন্দর করে একটি সেটিং স্প্রে দিয়ে ফেসটাকে সেট করে নিব। এত পাউডারই তখন আর এত লাগবে না, আর আস্তে আস্তে ফেসে আপনার মেকআপটা সেট হয়ে যাবে। ওয়ার্ল্ডের বেস্ট অয়েলি স্কিনের জন্য যে সেটিং স্প্রেটি আছে আজকে আমরা সেটাই অ্যাপ্লাই করব। সেটা কি? সেটা হচ্ছে আরবান ডিকের এই সেটিং স্প্রেটি। খুবই খুবই ভালো ফর অয়েলি স্কিন। ওকে, আমরা সাধারণত সেটিং স্প্রে মেকআপের শেষে ইউজ করি, বাট যেহেতু মাস্ক প্রুফ অথবা ট্রান্সফার প্রুফ একটি মেকআপ দেখানোর চেষ্টা করছি আপনাদের, ভিডিওটা একটু লেন্দি হতে পারে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি থামস আপ দিতে ভুলে যাবেন না। যদি কারো আজকের টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলে যাবেন না। এখন ওয়েট অন ভ্যালের একটি কন্ট্যুর প্যালেট দিয়ে আমাদের ফেসটা হালকা একটু কন্ট্যুর অথবা ব্রঞ্জিং করে নিব। রিয়েল টেকনিকের একটি ব্রাশ নিয়ে নিচ্ছি। যেহেতু আমরা ভ্যালেন্টাইন্স ডে একটি লুক করছি তার জন্য সাধারণত আজকে একটু বেশি ফুল কভারেজ অথবা গ্ল্যামার লাগবে। আজকে আমরা ইউজ করব বেকার একটি ব্লাশ। জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। বেকার এই ব্লাশটি খুবই পিগমেন্টেড। আস্তে আস্তে আমরা বিল্ড আপ করব। এক একজন ব্লাশ এক এক রকম ভাবে দিতে পছন্দ করে। আমার ফেসটা যেহেতু একটু গোল তার জন্য আমি আমার ব্লাশটি এখানে দিতে পছন্দ করি। আবার একটু সেটিং স্প্রে আমাদের ফেসে অ্যাপ্লাই করে নিব। আপনারা অনেকেই ভাবতে পারেন যে এই মেয়েটা এতবার কেন সেটিং স্প্রে ইউজ করতেছে, সেটিং স্প্রে খায় নাকি? না, আমি সেটিং স্প্রে খাই না। আমি বারবার সেটিং স্প্রে এর জন্য ইউজ করতেছি যেন আমাদের ফেস থেকে মেকআপটা না উঠে যায় বা মাস্কে না লেগে যায়। এটি কিন্তু একটি খুবই সুন্দর ট্রিক্স আপনারা ওয়াটারপ্রুফ মেকআপ করতে চাইলে। আজকে আমরা হাইলাইটার অ্যাপ্লাই করব বেকার শ্যাম্পু। জাস্ট ওয়াও, মারাত্মক সুন্দর।
যারা যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব না করে ভিডিওটা আগে দেখবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এখনই। যেহেতু আজকে আমি একটু চিকিমিকি পরেছি, এর জন্য আমি আমার আই মেকআপটা একদমই সিম্পল রাখতে চাচ্ছি। আর এটা একটা ডে টাইমের মেকআপ আপনারা বলতে পারেন, নাইট টাইমেও আপনারা ক্যারি করতে পারেন এই মেকআপটি। আজকে আমি আমার আই মেকআপে কিছুই করবো না, হালকা একটু ব্রঞ্জিং করে নিব আর হালকা একটু আইলাইনার করে নিব। আমি অফ ক্যামেরায় করে এখনই চলে আসছি। তো অফ ক্যামেরায় আমি আমার আই মেকআপটা ডান করে আসলাম। তেমন কিছুই করিনি, একটু আইলাইনার, একটু মাস্কারা, একটু হোয়াইট কাজল আর একটু ইনার কর্নার হাইলাইট করেছি আর ফলস ল্যাশ করেছি, এই আর কিছু করিনি। সো আমরা এখন চলে যাব আমাদের লিপস্টিকে। আজকে আমরা যে লিপস্টিকটি ইউজ করব তা খুবই ভালো, খুবই সুন্দর একটা রেড কালার। সামনে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে আর আমরা যেহেতু ভ্যালেন্টাইন্স ডে একটা লুক করছি, আর তার জন্যই এই লিপস্টিকটি খুবই ভালো হবে, আর তা হচ্ছে ম্যাকের রুবিউ। কিন্তু ভ্যালেন্টাইন্স ডে আরো দুইটি লুক ক্রিয়েট করেছি, যারা যারা আমার আগের ভিডিও দেখেননি এখনই যে আগের ভিডিওটি দেখে আসবেন। আমার লিপস্টিক অ্যাপ্লাই করা শেষ। ও আমি তো ভুলেই গেছি, আজকে আমরা তো মাস্ক প্রুফ মেকআপ ট্রাই করতেছি, তাই না? রুবিও তো মাস্ক প্রুফ না, এখন কি করা যায়? আইডিয়া! যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই এই ট্রিক্সটি দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে হবে। টানটানা! এটা হচ্ছে আমাদের টিস্যু পেপার, আমরা এটার দুইটা ভাগের একটা অংশ নিয়ে নিব, আমরা লিপসের উপরে রাখবো। একটা পাউডার ব্রাশ নিয়ে নিব। এখন এর উপরে আস্তে আস্তে পাউডারটা চেপে দিব। কেমন? এখন আমরা এখন দেখাবো এই ট্রিক্সটি আমাদের কাজে আসলো কিনা। Is my final look. কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সামনে আপনারা কে কোন ধরনের ভিডিও দেখতে চান তাও আমাকে কমেন্টে জানাতে পারেন। আজকের এই টিপস এন্ড ট্রিক্স গুলো কার কার কাজে আসবে বা কে কে কি শিখেছেন তা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এতক্ষণ ইতি টিউটোরিয়ালস থেকে আমি ইতি ছিলাম আপনাদের সাথে। আমার মেকআপটি কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না। আমি এখন চলে যাচ্ছি, আমার পক্ষকানি আপনাদের আর শুনতে হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই মাস্ক ওয়্যার করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ও আমি তো মাস্ক পরতে ভুলে গেছি। হিয়ার ইজ মাই মাস্ক। মাস্ক ওয়্যার বাধ্যতামূলক।